হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমি একটা আজকে রান্না করলাম, তোমাদের দেখালাম না রান্নাটা। তার কারণ হলো এই, আমি ফার্স্ট টাইম রান্না করলাম। সেটা হলো ডাল মাখানি। এটা হলো এখানকার লোকেদের আর কি, দিল্লির লোকেদের, গাজিয়াবাদের লোকেদের একটা বিখ্যাত খাবার। এটা অবশ্য দোকান থেকে আনি। আমি এই খাবারটা আমি খুব পছন্দ করি, খুব ভালো হয় খেতে। তো আমি দেখালাম না এই কারণে, কেমন হবে না হবে সে মানে এক্সপেরিমেন্ট আর কি। তারপর সেটা করেছি আজকে। তারপর করেছি, দেখো এরকম দেখতে হবে ডালটা। এটা হচ্ছে কালো কী বলে, মাসকলাই ডাল। মাসকলাই ডাল আর দু চারটে দিয়েছি এই রাজমা, বেশি না, এই 10-12টা মতো রাজমা দিয়েছি। আর এই আমি এক বাটি, কেননা খাবার লোক নেই তো, যা প্রথম করছি কীরকম হবে না হবে সেই জন্য আমি ওইভাবে করেছি। ওটা ভিজিয়ে রেখেছি 7-8 ঘন্টা। ভিজিয়ে রেখে তারপরে আমি ওটাকে সেদ্ধ করে 4টে সিটি দিয়েছি। 4টে সিটি দিয়ে সেদ্ধ করে, এটা কিছুই না, সহজ, কিন্তু খেতে কিন্তু খুব টেস্ট হয়। দেখলাম আজকে রান্না করে বেশ ভালোই হয়েছে। দোকানে যেরকম খাবারটা বানায় সেরকমই হয়েছে। তো এটাতে দিতে হয়, সেদ্ধ করার পরে 2 চামচ আদা রসুনের পেস্ট বানিয়ে দিতে হবে। 2 চামচ শুধু। প্রথমে বাটার দেবে। এই যে এরকম আমি বাটার না, আমি এনে এরকম কিউব করে রেখে দিই। ধরো আমি 4টে কিউব দিয়েছি। 4টে কিউব দেওয়ার পরে তার মধ্যে একটু সাদা তেল দিয়েছি, তা 1 চামচের মতন। তার কারণ হলো, তা না হলে বাটারটা জ্বলে যেতে পারে, সেই জন্য। আর ওর মধ্যে আমি ওই আদা রসুনের পেস্টটা 2 চামচ দিয়েছি। 2 চামচ ভালো করে গুনে নিলাম। নিয়ে তারপরে আমি 3টে টমেটোর পেস্ট করে দিলাম। দিয়ে ভালো করে ওটাকে তেল ছাড়া পর্যন্ত তুমি ওটাকে কষাতে হবে। কষিয়ে তারপরে তোমার সেদ্ধ করা যে ডালটা, ওইটা তুমি ওর মধ্যে দিয়ে দেবে। দিয়ে পরিমাণ মতন নুন দেবে। দিয়ে কিন্তু নুনটা একটু দেখে দিও, তার কারণ হলো নুন কাটা হয়ে গেলে কিন্তু এটা খাওয়াই যায় না। অল্প করে দেবে, দিয়ে তারপরে আবার একটু দেখে নিয়ে তারপরে আবার দেবে। এই, আর ভালো করে ওটাকে ফোটাতে হবে। রান্নাটা করা একটুখানি সময় সাপেক্ষ, বেশ সময় নিয়েই করতে হয়। আর ওটা করলাম। তারপরে দেওয়ার পরে এটা তোমার বেশ আধা ঘন্টা তো জাল দিতেই হলো। আধা ঘন্টা জাল দিয়ে এর মধ্যে না ক্রিম দিতে হয়, ফ্রেশ ক্রিম দোকানে কিনতে হবে। আমার কাছে আছে, আমি জানি না ওটা ভালো আছে কি মন্দ আছে, ওই জন্য ভয়ে আমি দিলাম না, খেতে পারবে কি পারবে না, ওই জন্য ফ্রেশ ক্রিম কিনতে পাওয়া যায়, ওইটা তুমি ওপরে দিয়ে দিলে ওটা খেতে কিন্তু খুব টেস্ট হয়। আর তার সঙ্গে দেবে পেঁয়াজ কুচি। কেউ এরকম গোটা পেঁয়াজও খায়, আবার এরকম কোচানো পেঁয়াজটাও খায়। আমি দুটোই করে রেখেছি। আমার ছেলের তো খায়, আমার তো পেঁয়াজ খাই না, যাই হোক ও খাবে। আর দুটোই করে রেখেছি, যেটা খুশি খাবে। আর এই যে দেখো, এই যে ডালটা এরকম হবে, এই দেখো। আর তার উপরে যারা বাটার দিয়ে খেতে চাও, বাটার দিয়েও খেতে পারো। খেতে কিন্তু এমনি যেরকম প্রথম করলাম বটে, কিন্তু তুমি বললে কস্তুরি মেথি দিয়েছো। ও লাস্টে একটুখানি আমার ছেলেকে দিলাম একটু টেস্ট করার জন্য। ছেলে বলল কিছু একটা কম হয়েছে। তখন আমার মনে পড়লো যে না, এর মধ্যে একটু কস্তুরি মেথি দিতে হবে। তারপরে কস্তুরি মেথিটা আবার কীভাবে দেবে, ওইটা একটু সামান্য টেলে নেবে। নিয়ে শুকনো খোলায় একটু টেলে নিয়ে হাতে ভালো করে ম্যাশ করে ওপরে ছড়িয়ে দেবে। দিয়ে ভালো করে করে এটা খাবে। এই হলো আজকে আমি বানিয়েছি। এটা আবার দেখালাম না, তার কারণে বললামই কেমন হবে না হবে, সেজন্য দেখালাম না। আরেকদিন অবশ্যই দেখাবো। আর এই আজকে করলাম ডাল মাখানি। খেতে কিন্তু খুব ভালো হয়েছে, তোমরাও বানিয়ে খেতে পারো। এখানকার খাবার, এটা নন বেঙ্গলিদের খাবার, কিন্তু খুব ভালো হয়েছে খেতে। এটা আমি আটা মেখে রেখে এসেছি। কেউ আবার সেই তন্দুরি রুটি দিয়েও খায়। তা তন্দুরি রুটি আমার ছেলে বললো খাবে না, এমনি প্লেন রুটি খাবে। তাই জন্য আমি প্লেন রুটি করব, তাই আমি আটাটা মেখে এসেছি। ওই যখন খাবে গরম গরম করে দেবো। এই হলো আজকে আমার মেনু ছিল। আর রাত্রিরের তোমরা সবাই বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করো কেমন হলো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট, লাইক, শেয়ার করে আমার পাশে থেকো। শুভ সন্ধ্যা।